এই যে ফুলগুলো দেখছো, এগুলো দেখে কি কোনোভাবে বুঝার উপায় আছে যে এগুলো আমি ফেলে দেওয়া ওয়ান টাইম বক্স দিয়ে বানিয়েছি? সো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে এই সুন্দর গোলাপি কালারের শাপলা ফুল বানিয়ে দেখাবো, তাও আবার ফেলে দেওয়া এই ওয়ান টাইম বক্স দিয়ে। প্রথমেই আমি ওয়ান টাইমের বক্সটা ২ পার্ট আলাদা করে নিয়েছি। তারপর আমি দেখো পাতার শেপের পাপড়ি কাটবো। তবে এখানে একটা কথা, যেকোনো জায়গা থেকে কেটে নিলেই হবে না, নির্দিষ্ট একটা জায়গা থেকে কাটতে হবে। দেখো আমি এখানে একটা সাইড থেকে মাঝখানে যে ঢেউ আছে এমন একটা সাইড থেকে এই পাপড়িগুলো কেটে নিচ্ছি। তাহলে দেখতে একদমই রিয়ালিস্টিক মনে হবে। আমি এখানে কোনো মেজারমেন্ট এ কাটিনি। আমার আন্দাজ মতো কেটে নিয়েছি। এখানে ছোট করে ৭ টা পাপড়ি কেটেছি আর ছোটর থেকে একটু বড় করে ৮ টা পাপড়ি কেটেছি। তো দেখো এগুলো আমি এখন হচ্ছে রং করে নেব। আর এখানে রং করার জন্য আমি অ্যাক্রিলিক গোলাপি কালারটাই ব্যবহার করেছি। এবার এই সবগুলো পাপড়িতে কালার করে শুকাতে দেব। আর এর ফাঁকে আমরা এই শাপলা ফুলের যেই মাঝখানে রেণু থাকে ওইটা তৈরি করব। আর ওই রেণুটা তৈরি করার জন্য আমি এখানে সুপার ক্লে নিয়েছি গোলাপি কালারের। এটাকে আমি দেখো কিভাবে কেচি দিয়ে কেটে নিয়েছি রেণুর মতো করে। তারপরে আরেকটা কলির মতো করে সুপার ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি। ওই কলির মধ্যে হচ্ছে এই রেণুগুলো সেট করে দিয়েছি। আমি দেখলাম যে ফুলের পাপড়িগুলো করেছি সেগুলোতে যেই কালার দিয়েছি ওই কালারের সাথে এই কালারটা যায় না, একদমই হালকা হয়ে গিয়েছে। যার জন্য আমি এটাতে একটু কালার করে হচ্ছে পাপড়ির মতো কালার করে নিয়েছি। তারপর এই পাপড়িগুলো সেট করে নিয়েছি এই কলির মধ্যে। ১ম এ ছোটগুলো লাগিয়েছি ৭ টা, তারপরে ছোটগুলোর নিচে ফাঁকা জায়গায় বড় পাপড়িগুলো লাগিয়ে নিয়েছি ৮ টা। তো দেখো আমাদের ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন বলো এই ফুল দেখে কি কোনোভাবে বোঝার উপায় আছে যে এটা আমি ওয়ান টাইম বক্স দিয়ে বানিয়েছি? তোমরাও চাইলে রিক্রিয়েট করতে পারো। তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট করে দিও। আর এমন ইউনিক টিপস পেতে পেজটি ফলো করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।